আপনার রাজকুমার। দর্শক যারা হচ্ছে সাকিব খানের ভক্ত আছে বা যারা বাংলা সিনেমা দেখেন বা দেখছেন বা দেখবেন, তারা কি এই সাকিব খানকে পছন্দ করছেন নাকি না আগে যে সাকিব খান ছিল অর্থাৎ 2020-এর আগে কিংবা 16-র আগে সেই সাকিব খানকে তাদের পছন্দ, সেটা নিয়ে কিন্তু এখন ইদানিং দেখি যে ফেসবুক কিংবা হচ্ছে ইউটিউবে মানুষ নানান ধরনের ভিডিও বানাচ্ছে। কারো কারো বক্তব্য যে এই ড্রামা জনরার সাকিবকে তারা চায় না, কারো কারো বক্তব্য হচ্ছে তারা আগের সাকিব খানকে চায় যে সাকিব খান অ্যাকশনে, গানে, রোমান্টিকে মানে সব কিছুতে একটি উন্মাদনা সৃষ্টি করেছিল। কিন্তু 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 কথা আছে, হিমেল আশরাফ সাকিবের মধ্যে যে পরিবর্তনটি ঘটিয়েছেন, এই পরিবর্তনটি কিন্তু এখন শুধুমাত্র সাকিব ভক্তরাই কিন্তু সাকিব খানকে পছন্দ করছে না, সাকিবের একটি নতুন অডিয়েন্স কিন্তু গড়ে উঠছে এবং এই গড়ে ওঠাটা কিন্তু দরকার ছিল। সত্যি কথা এটাই যে সাকিবের ভক্ত কিংবা ডাই হার্ট ফ্যান এতদিন কারা ছিল সেটা আপনারাও জানেন, আমিও জানি। হিমেল আশরাফের প্রিয়তমা কিংবা হচ্ছে রাজকুমারের পর সাকিব খানের কিন্তু একটি নতুন অডিয়েন্স গড়ে উঠছে। এই নতুন অডিয়েন্স বাড়ার কারণে যেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সও কিন্তু সাকিব খানের ছবির চাহিদা বাড়ছে। এখন দেখবেন সব মাল্টিপ্লেক্সে কিন্তু সাকিব খানের সিনেমাই এগিয়ে থাকে। আগে যেমন হতো যে একটি আনকমন সিনেমা কিংবা ড্রামা জনার সিনেমা হচ্ছে মাল্টিপ্লেক্সে ভালোই চলতো এবং যারা হচ্ছে তথাকথিত শিক্ষিত দর্শক বলি যে তারা কিন্তু দেখতো। কিন্তু ইদানিং কিন্তু সাকিব খানের সিনেমাও মাল্টিপ্লেক্সে মানুষ গ্রহণ করছে। তো তার মানে এটা বলাই যায় যে শুধুমাত্র যে সিঙ্গেল স্ক্রিনেই সাকিব খানের চাহিদা ছিল তাই নয়, মাল্টিপ্লেক্সেও সাকিব খানের মানে দর্শকপ্রিয়তা বেড়েই চলছে। এখন সাকিব খানের অভিনয় সত্তা মানে তার ভেতরে যে অভিনয়ের গুণ ছিল সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আমার মসজিদ মদিনা বা সেটি হচ্ছে হিমেল আশরাফ বের করে আনতে পেরেছে। তো এখন হচ্ছে আগামী কোরবানিতে মুক্তি পাবে তুফান। তো আপনাদের কি বক্তব্য যে আপনারা কি এই সাকিব খানকে পছন্দ করছেন যে অভিনয়ে পারদর্শী? আপনারা যদি সাকিব খানের রাজকুমারের মা গানটি শুধু দেখেন, যে এই একটি গানে সাকিব খান যেই পরিমাণ অভিনয়ের খেলা দেখিয়েছে, এরকম খেলা এখন বাংলাদেশের সিনেমায় যারা নায়ক আছে তো তাদের মধ্যে কে দেখাতে পারবে আপনার মনে হয়? তো সব কথা শেষ কথা, হিমেল আশরাফ সাকিব খানের মধ্যে যে পরিবর্তন ঘটিয়েছেন বা নতুন এক সাকিব খানকে দর্শকদের সাথে পরিচয় করে দিয়েছেন সেটার দরকার ছিল। কারণ দিন শেষে কিন্তু মানুষ অভিনয়টাকেই মনে রাখে যে এক সময় সাকিব অভিনয় করত, বক্স অফিসে কত কামিয়েছে সেটা কিন্তু অত মানুষের মাথায় থাকে না। যেমন সালমান শাহ কী ছিল বাংলা সিনেমায় 3টি বছর, এই ছেলেটি যা করে দেখিয়েছে আর কে পারবে এরকম। এই সাকিব খানকে কিন্তু দর্শক চায়। তো প্লিজ ভেদাভেদ করবেন না যে আগের সাকিব খান ভালো ছিল, এই সাকিব খান হচ্ছে কি ড্রামা নাটক টাইপের ছবি করে ইত্যাদি ইত্যাদি। এখন কথা বলবো যে আগামী মাসে তুফান সিনেমা আসবে। তো তুফান সিনেমায় আমরা নতুন আরেকটি সাকিব খানকে দেখতে পাবো। রায়হান রাফি কিভাবে সাকিব খানকে প্রেজেন্ট করে সেটা দেখার জন্য দর্শক মুখিয়ে আছে। এখন বাংলাদেশের তুফানের হাইপ কিন্তু 1 নম্বরে চলে গেছে, দরদ চলে গেছে 2 নম্বরে। কারণ আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে দরদই ভালো হবে, কারণ অনন্য মামুন নতুন আরেকটি সাকিব খানকে আপনাদের সাথে পরিচয় করে দিবে, এটা আমি হলপ করে বলতে পারি। তুফান মুক্তি আগে পাবে না দরদ মুক্তি আগে পাবে, সেটা একটা খেলা শুরু হয়েছে। তো দেখা যাক এই খেলা আমাদের কোথায় নিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, টাটা।